চলছে বিশ্ব চ্যাম্পিয়নদের জয়রথ। মেসির রেকর্ডের দিনে জর্ডানকে 3-1 গোলে হারালো আর্জেন্টিনা। হ্যাট্রিক জয়ে সমর্থকদের উচ্ছ্বাস। নিষ্প্রভ রোনালদো কলম্বিয়ার বিপক্ষে হোঁচট পর্তুগালের। ড্র করে নকআউটে কঠিন প্রতিপক্ষ পাচ্ছে সেলেকাওরা। আগেই আভাস দিয়েছিলেন জর্ডান ম্যাচে তিনি ঝালিয়ে নেবেন তার সাইড বেঞ্চ। গেল ম্যাচের একাদশের সঙ্গে তুলনায় গুণে গুণে 9 পরিবর্তন, যার মধ্য থেকে অনেকেরই আবার বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলার অভিজ্ঞতা। বি টিম নিয়ে জর্ডানের বিপক্ষে শুরুটা মন্দ হয়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। 6 মিনিটেই প্রতিপক্ষের জালে গোল সেলসোর, তবে তা বাতিল অফসাইডের ফাঁদে। সেটা তিনি পুষিয়ে নেন 19 মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করে। 29 মিনিটে আর্জেন্টিনার হয়ে ব্যবধান বাড়ান লাউতারো মার্তিনেজ। ডি বক্সে সেনেসিকে ফাউল করলে পেনাল্টি পায় আলবিসেলেস্তে। অস্ট্রিয়া ম্যাচে মেসির সুযোগ নষ্ট করলেও করেননি লাউতারো। এই গোলের আগে অবশ্য তারই একটা প্রচেষ্টা ফিরে আসে, বল পারে লেগে। 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া আর্জেন্টিনা স্কোর পায় দ্বিতীয়ার্ধের শুরুতেই, কিন্তু এবারও জিওভান্নি লো সেলসোর গোল বাতিল হয় অফসাইডের কারণে। এর কিছুক্ষণ পর মার্তিনেজের শট ছুঁয়ে যায় জর্ডানের ক্রসবার। 55 মিনিটে ব্যবধান কমায় জর্ডান। মুসা আল তামারির প্লেসিং ঠেকানোর কোনো উপায় ছিল না এমি মার্তিনেজের। 7 মিনিটে টিএনটিতে সবার অপেক্ষার অবসান। লাউতারো মার্তিনেজের জায়গায় মাঠে নামেন লিওনেল মেসি, একই সঙ্গে ম্যাক অ্যালিস্টার আর থিয়াগো আলামাদা। মাঠে নামবেন লিও আর ম্যাজিক হবে না তা কি করে হয়? 80 মিনিটে ভুল করে জর্ডান, বক্সের বাইরে সুইট পার্টে ফাউল করে ফ্রি কিক উপহার দেয় মেসিকে। সেখান থেকে স্কোর করতে একটুও ভুল করেননি বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার। এরপর গোলের আরো কিছু সুযোগ তৈরি করলেও আর ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। জর্ডানকে 3-1 ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে নকআউট পর্বে পা রাখে স্ক্যালোনি বাহিনী। খেলার প্রথমার্ধেই আর্জেন্টিনার জোড়া গোল, পরপর 3 বার জয়ে বাঁধ ভাঙা উল্লাস সমর্থকদের। জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার দাপুটে জয়ে রাজশাহীতে ব্যাপক উচ্ছ্বাসিত সমর্থকরা। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নীল সাদা জার্সি গায়ে শত শত ভক্ত সমর্থকরা আসেন খেলা দেখতে। নেচে গিয়ে প্রিয় দলকে সমর্থন জানান তারা। জয়ের ধারা অব্যাহত রেখে এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ তুলবে নিজেদের ঘরে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। মেসি হচ্ছে কি ওটার সাথে সাথে যে পরিমাণ দৌড়ার মাধ্যমে বা যে পরিমাণ রানিং করছিল, যে পরিমাণ স্পিরিট এনার্জি দিয়ে খেলছে, অসাধারণ। অনেক ভালো লাগছে। জয় হবে ইনশাআল্লাহ আমাদের। আমরা তিনটা দিছি, সামনে প্রতিপক্ষ খেয়ে পারতে, আমরা ইনশাআল্লাহ 5টা দিব, খেয়ে পারতে 5টা। বৃষ্টি মাথায় নিয়ে বিভিন্ন স্থান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হন আর্জেন্টাইন ভক্তরা। গোল দেওয়ার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। এছাড়া নগরীর চকবাজার এলাকায় বালিয়ারগেট মার্কেটের সামনে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়। উন্মাদনা ছড়িয়ে পড়েছে খুলনাতেও। ম্যাচ চলাকালে প্রতিটি আক্রমণ আর প্রতিটি গোলে আনন্দে ফেটে পড়েন সমর্থকরা। ঢোলের তালে নাচ আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রিয় দলের জয় নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বাস আরও কয়েক গুণ বেড়ে যায় ভক্তদের। আর্জেন্টিনা যেভাবে খেলছে শুরু থেকে এই পর্যন্ত, আমরা এমন খেলা চাই আর্জেন্টিনার কাছে। ম্যারাডোনা পেলে থেকে বিশ্বনন্দিত আজকে মেসি। মেসি ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। খেলার ভিতরে যে মেসি যে হিটটা করছে, এই হিটটার জন্য আমরা সবাই পাগল আজকে। এছাড়া রংপুর, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে ম্যাচ উপভোগ করেন হাজারো ফুটবল প্রেমী। করতালি, বাঁশি আর জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। গ্রুপ পর্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচ, বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি কলম্বিয়া ও পর্তুগাল। মান স্টেডিয়ামের গ্যালারি সিংহভাগ দখল করে থাকা কলম্বিয়ান সমর্থকদের গগন বিদারী চিৎকার যেন বাড়তি সাহস যোগায় লস ক্যাফেতোরেসদের। নেস্টর লরেঞ্জোর দল ম্যাচের শুরু থেকেই হাই প্রেসিং ফুটবল খেলে পর্তুগালকে ব্যাকফুটে ঠেলে দেয়। ম্যাচের প্রথম মিনিটেই জন কর্দোবার হেড ক্রসবারের উপর দিয়ে চলে যায়। এরপরেই জন আরিয়াসের বুলেট গতির শট পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তা দুর্দান্ত রিফ্লেক্সে রুখে না দিলে তখনই লিড পেয়ে যেত কলম্বিয়া। ম্যাচের 22 মিনিটে গোল লাইন থেকে বল ক্লিয়ার করে দলকে পিছিয়ে পড়া থেকে বাঁচান রুবেন নেভেস। কলম্বিয়ার একের পর এক আক্রমণ সামলাতে হিমশিম খেতে থাকে পর্তুগাল। প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফেরার আভাস দেয় রোনালদোর দল। টানা আক্রমণে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। 39 মিনিটে ব্রুনো ফার্নান্দেস গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন। 42 মিনিটে হোয়াও ফেলিক্সের ভলি অল্পের জন্য চলে যায় পোস্টের ওপর দিয়ে। হতাশা বাড়ে পর্তুগিজ সমর্থকদের।
ম্যাচের দ্বিতীয়ার্ধে কলম্বিয়ার দাপট আরো বেড়ে যায়। এ সময় পর্তুগাল শুধু নিজেদের ডিফেন্স সামলাতেই ব্যস্ত ছিল। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা রিচার্ড রিওস ও লুইস সুয়ারেজ 5 মিনিটের ব্যবধানে দুটো সুযোগ পান, কিন্তু ভাগ্য সহায় ছিল না কলম্বিয়ার। বল প্রদর্শনে এগিয়ে থাকার পাশাপাশি আক্রমণেও আধিপত্য ছিল কলম্বিয়ার। গোলের জন্য 24টি শট নিয়ে 6টি লক্ষ্যে রাখতে পারে তারা, আর পর্তুগালের 13 শটের মাত্র 2টি ছিল লক্ষ্যে। অবশ্য ম্যাচের শেষ মুহূর্তে জালের দেখা পায় কলম্বিয়া। 90 মিনিটের নিখুঁত হেড থেকে বল পর্তুগালের জারে জড়িয়ে উল্লাসে মেতে ওঠেন ডেভিনসন সানচেজ। কেঁপে ওঠে মায়ামির গ্যালারি, কিন্তু ভিএআর রিভিউয়ে অফসাইডের কারণে সেই গোল বাতিল হলে কলম্বিয়ার সমর্থকদের আনন্দ রূপ নেয় বিষাদে। ম্যাচ শেষের কয়েক সেকেন্ড আগে রোনালদোর সামনে সুযোগ আসলেও এবারও ব্যর্থ হন পর্তুগিজ অধিনায়ক। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখে কলম্বিয়া। গোল না হলেও লাতিন ও ইউরোপিয়ান পরাশক্তির এই ধ্রুপদী লড়াই বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচগুলোর তালিকায় থাকবে, তা বলাই যায়। নকআউট পর্বের ভিন্ন সব সমীকরণ নিয়ে মাঠে নামে এল গ্রুপের 3 দল। আর আগে থেকেই ছিটকে পড়া পানামার জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ছিল শুধু নিয়ম রক্ষার, যেখানে তাদের প্রতিপক্ষ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে নিশ্চিতের লক্ষ্যে থাকা ইংল্যান্ড। তবে নিউ জার্সির স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে 3 লায়নদের কঠিন পরীক্ষা নেয় পানামা। শুরুতে ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের স্মরণে পালন করা হয় নীরবতা। ফার্স্ট হাফে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ইংল্যান্ডের সঙ্গে সমানে সমান লড়ে লাতিন আমেরিকার দেশটি। গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। 62 মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন জুড বেলিংহাম। বুকায়ো সাকার অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। লিড দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি ইংলিশরা। 5 মিনিট পরেই গোলের দেখা পান 3 লায়ন্স অধিনায়ক হ্যারি কেইন। এবার অ্যাসিস্টের খাতায় নাম লেখান জুড বেলিংহাম, আর গোল করেই হ্যারি কেইন বনে যান বিশ্বকাপ ইতিহাসে ইংল্যান্ডের সর্বোচ্চ গোল স্কোরার। ম্যাচের শেষের দিকে পানামা 1 গোল পরিশোধ করলেও তা বাতিল হয় অফসাইডে। 2-0 গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে থমাস টুকেলের শিষ্যরা। গ্রুপের অন্য ম্যাচে কঠিন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নামে ক্রোয়েশিয়া। সরাসরি নকআউট পর্ব নিশ্চিত করতে হলে লুকা মদ্রিচদের হারাতে হবে ঘানাকে। ম্যাচের শুরু থেকে আফ্রিকার দলটাকে চাপে রাখে ক্রোয়েটরা। 17 মিনিটে প্রথম পরিষ্কার সুযোগ তৈরি হয় ক্রোয়েশিয়ার সামনে। নিকোলাস ব্লাসিচের শট বার ঘেঁষে গেলে হতাশায় পুড়তে হয় ক্রোয়েট সমর্থকদের। তবে গোল পেতে বেশি সময় লাগেনি ক্রোয়েশিয়ার। 31 মিনিটে পিটার সুইচেচের গোলে এগিয়ে যায় তারা। ম্যাচে ফিরতে বেশ কয়েকবার আক্রমণ চালায় ঘানা, তবে এক লুকা মদ্রিচই ভেস্তে দেন ব্ল্যাক স্টারদের সব আক্রমণ। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্রোয়েশিয়া। গ্রুপ রানার্স আপ হতে মরিয়া ঘানা দ্বিতীয়ার্ধেও চালায় আক্রমণ। 73 মিনিটে ম্যাচের সমতায় ফেরান লাক্সেন। ফ্রিকিক থেকে ক্রোয়েট ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল জালে জড়ান এই ডিফেন্ডার। ম্যাচের সেই সমতার স্থায়িত্ব ছিল মাত্র মিনিট 10। 83 মিনিটে অভিজ্ঞ লুকা মদ্রিচের কর্নার থেকে ক্রোয়েটদের আবারও চালকের আসনে বসান নিকোলা ব্লাসিচ। সেই গোলে 2-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লুকা মদ্রিচরা। এ জয় গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে ক্রোয়েশিয়া। অন্যদিকে হেরেও বেস্ট থার্ড হয়ে নকআউট নিশ্চিত করেছে ঘানাও। ফাহিম ইসলাম, সময় সংবাদ। হিউস্টনে হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ফুটবল দুনিয়া। রাউন্ড অফ 32-তে জাপানের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অনুশীলনে কড়া শিক্ষক কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি। গ্রুপ পর্বের ছোটখাটো ভুলগুলো শুধরে নিতে শিষ্যদের কোনো ছাড় দিচ্ছেন না ইতালিয়ান মাস্টারমাইন্ড। 24 বছর ধরে ষষ্ঠ শিরোপার অপেক্ষায় ব্রাজিল গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ড্র করলেও স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে দাপুটে জয়ে সি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখে সেলেসাও। হেক্সা শিরোপার লক্ষ্য নিয়ে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চায় ব্রাজিল। অনুশীলনে অন্য সবার চেয়ে আলাদাভাবে নজর কেড়ে নেন ফরওয়ার্ড রায়ান। হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিলের ষষ্ঠ সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে অভিষেক হয় তার। স্কটল্যান্ড ম্যাচেও আলো ছড়িয়েছেন। রাফিনিয়ার ইনজুরিতে কপাল খোলে এই ফরওয়ার্ডের। এশিয়ার পরাশক্তি জাপানকে হারিয়ে শীর্ষ 16 নিশ্চিত করতে চান রায়ান। এফ গ্রুপে 5 পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে নকআউটে এসেছে ব্লু সামুরাই। জাপান দল সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকলেও সমীহ করছেন সূর্যোদয়ের দেশটিকে। আমি জানি না জাপানের সবচেয়ে বিপজ্জনক ফুটবলারকে। এটা বলতে হলে